আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার ভিডিওটি আজকে দেখছেন, তারা গতকালকের ভিডিওর ধারাবাহিকতায় আজকে আরেকটি ভিডিও করতেছি। সেটা হলো যে গতকালকে যেরকম নাস্তিকদের কিছু চ্যাটিংয়ের তথ্য ফাঁস করেছিলাম, তাদের সাথে যে চ্যাটিং হয়েছিল সেটা ভিডিও আকারে আমরা আপনাদের সামনে প্রচার করেছিলাম। ঠিক তেমনিভাবে আজকেও তাদের গালাগালি এবং মিথ্যাচারের একটা সামান্য ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই যে তাদের সাথে আজকে কী আলোচনা হয়েছে। অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে তাদের যে মিথ্যা যে একটা প্রশ্রয়, তাদের কথার যে মিথ্যা, তারা যে একটা মিথ্যুক, সে কথাটা, আমার এই দাবিটার প্রমাণ আপনাদেরকে আমি আজকে দিচ্ছি। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে আমার মেসেঞ্জারে একটা ভিডিও চালাচ্ছি, যেটার মধ্যে আফগানিস্তানের জিহাদের মুজাহিদের যে ট্রেনিং সেটা দেখাচ্ছে। সেটার বিষয়ে আমি অন্য আরেকদিন একটা ভিডিও বানাবো, তবে আমি আজকের এই ভিডিওটা দেখাচ্ছি। এটা হলো আফগানিস্তানে, এটা অন্য কোনো দেশে না, এটা আফগানিস্তানের সামরিক বাহিনীগুলো কেমন সেটা আপনারা জেনে তারপরে মন্তব্য করবেন, যারা এর বিরুদ্ধে মন্তব্য করবেন। তো আমরা চলুন যে নাস্তিকদের কথার কিছু প্রমাণ আমি দিই। তো তারা যখন এই ভিডিওটা প্রকাশ করলো, এরাই হবে যুগের শ্রেষ্ঠ সন্তান, তখন আমি আরও কিছু ভিডিও পোস্ট করলাম, মেসেঞ্জারে দিলাম। সেটার মধ্যে এটা হলো একটা, যেখানে আমরা দেখতে পারতেছি যে একজন মুসলিম যুবককে চীনের উইগুর যে রয়েছে তারা নির্যাতন করতেছে, তার পিঠের মধ্যে একটা প্যারাক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপরে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, এটা আমরা দেখতে পারতেছি। আরেকটা ভিডিও আমি দিয়েছিলাম যমুনা টিভির নিউজ, এখানে এই যে নিউজটা আছে সেটা হলো যে চীনের যে মুসলমান সন্তান রয়েছে তাদেরকে তারা চীনের সেনাবাহিনী তাদের থেকে তারা কেড়ে নেয়, এরকম একটা ভিডিও। তারপরে আমি আরও বেশ কিছু ভিডিও দিয়েছিলাম। আমি তাদেরকে বলেছিলাম এখানে রয়েছে মায়ানমারের মুসলিম যে নির্যাতন সেটার ভিডিও, চীনের মুসলিম নির্যাতনের ভিডিও, তারপরে ভারতের মুসলিম নির্যাতনের ভিডিও, তারপরে আরও কিছু ভিডিও আমি এখানে দিয়েছি। তারপর আমি লিখেছিলাম যে কেউ এই নির্মম নির্যাতনের বিচার করুক, কাইন্ডলি ভিডিওটা আমার পোস্ট করে দেখবেন। এইসব কি দেখে না অন্ধগুলো, আমি তাদেরকে বললাম। তারপর আমি আরও লিখলাম যে ওদের যদি মানুষের মন আর চোখ থাকতো তবে গৌতম বুদ্ধের অনুসারীদের এসব দেখে মুসলিমদের সন্ত্রাসী বলার আগে 100 বার ভাবতো। কালকে আমি দেখাবো যে কে গৌতম বুদ্ধের কথা বলেছিল, ভিডিও শেষে আমি দেখাবো। তারপর আরও কিছু লেখা এখানে রয়েছে, আমি যে এই একটা স্ক্রিনশট দিয়ে লিখেছিলাম এইসব শিরোনামের কোনো ভিডিও কি ওদের চোখে পড়েনি, এটা যে দেখতে পারতেছেন রোহিঙ্গা নির্যাতন এসব। তো আমি ভিডিওটা পোস্ট করে আমি আরও নিচে চলে যাচ্ছি, ওদের মেন যে আলোচনা সেটা আমি দেখাচ্ছি। তারপরে গ্রুপে আমরা কিছু লেখালেখি করতেছিলাম, একটা কবিতার পংক্তি যে নাস্তিকতার রুদ্রজালে বদ্ধ আছে যারা, মিথ্যাচারের নোংরা কুটির মন মগজে গাড়া, প্রমাণ চেয়ে নেয় না প্রমাণ, মিথ্যা দাবি করে ভ্রষ্ট সাথীর মিথ্যাচারে সত্য খুঁজে ফিরে, প্রমাণ দিয়ে বললে কথা অন্য কথা বলে, টপিক ছেড়ে আজগুবি সব মিথ্যা দাবি তোলে, ঘরের পিছে ন্যায় বিচারের দাঁড় না কেউ, বিশ্বনবীর জীবন নিয়ে সবাই মারে ঘেউ। এই কবিতাটা আমি লিখলাম, এটা আমি গ্রুপে পোস্ট করলাম। তারপর আমার মুসলিম যে ভাইয়েরা রয়েছেন তারা বললেন যে অসাধারণ, আরও কিছু কমেন্ট করলেন। তারপরে একজন বললো যে আপনাদের সাথে আমরা কী, আমরা নিজেরাই কথা বলতেছিলাম আর কি, কবিতাটা লিখবো, আজকে সময় পাইনি, এটা আমি বললাম তাদের। তারপর মাঝখানে একজন নাস্তিক, এখানে যারা যে কথাগুলো আছে আপনারা দেখে নেবেন যে আমরা কোনো গালিগালাজ করছি কিনা, ভিডিওটা পুশ করে দেখবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে হঠাৎ করে একজন নাস্তিক যে সামিউল, তার পরিচয়টা আমি দিচ্ছি, সে নাকি খ্রিস্টান, কিন্তু সে নাস্তিকদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে তর্ক করে। তারা সবসময় বলে যে নাস্তিকরা নাকি একক কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে না, সমস্ত ধর্মের কথা বলে। কিন্তু সামিউল ছেলেটা হলো নাস্তিক, সামিউল ছেলেটা সে নাস্তিক দাবি করে, অথচ সে খ্রিস্টান, সে যিশুকে বিশ্বাস করে,
তারপরে সে ওই নাস্তিকদের সাথে মিলেমিশে ইসলামের বিরোধিতা করতেছে। তার মানে হলো যে তারা অন্যান্য ধর্মের সাথে মিলেমিশে ইসলামের বিরোধিতা করতেছে। সে হঠাৎ করে লিখতেছে পক 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 পক। আমি বললাম ওই যে আসছে। ভাই কি হয়েছে আপনার? আমার এক মুসলিম ভাই জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে আপনার? ভাই এই গ্রুপের কিন্তু কিছু নিয়ম আছে। ওই যে তাদেরকে এড করলো দিদি আলিশাদি, তাকে বললাম যে আসসালামু আলাইকুম দিদি। সে বলতেছে ও আপনি, আপনার মুখের ভাষায় এমন হবে এটাই স্বাভাবিক। উনি বলতেছে, নাস্তিকটা বলতেছে যে খ্রিস্টান দাবি করে, এই গাঞ্জাখড়ি মোল্লা গ্রুপে আমাকে অ্যাড দিল সারাদিন টিংটাং। এসে বলতেছে এটা। তারপর আমি গ্রুপের নিয়ম বললাম যে নিজের কোনো কথা বা মতামত অগ্রহণযোগ্য বলে ধরা হবে, তবে দলিল প্রমাণের ব্যাখ্যা করতে পারবেন, প্রমাণ ছাড়া কোনো দোষারোপ করতে পারবেন না, কোনো যুক্তি বা প্রশ্নের উত্তর প্রদানপূর্বক অন্য প্রসঙ্গে যেতে পারবেন না, মডারেটর অ্যাডমিন এসব আমি গ্রুপের নিয়ম দিলাম। সে বলতেছে রিমুভ মারেন। আমি বললাম যে দিদি যদি নিয়ম ভুল হয় বলুন। আমি আরও বললাম যে যদি নিয়ম ভুল হয় তাহলে আপনি বলুন, আমি আরও কিছু নিয়ম অ্যাড করবো অথবা এখান থেকে কিছু কাটছাট করবো। এরকম গ্রুপে থাকতে চায় না, নাস্তিকটা বলতেছে এরকম গ্রুপে থাকতে চায় না। তারপর আরও দেখুন, সে সে এখান থেকে মানে গালাগাল শুরু করছে, আপনাদের সাথে কোনো আলোচনা চলে না, কারণ আপনারা ভণ্ড নবীর উপাসক, আমাকে রিমুভ মারেন। আচ্ছা ঠিক আছে, তো কাদের সাথে আলোচনা করবেন আমি জিজ্ঞেস করলাম। আপনি কি ইসকনের সদস্য? সে বলতেছে, আমি বললাম যে আপনি কি ইসকনের সদস্য? সে বলতেছে সে জঙ্গি সংগঠন ইসকনের সদস্য। সে দেখেন, সে বলতেছে যিশু আপনাদের মঙ্গল করুক, মানে খ্রিস্টান ধর্ম সে মানতেছে, সে যিশুকে সে বিশ্বাস করতেছে খ্রিস্টান ধর্ম মতে, আবার সে ইসলামের বিরোধিতা করতেছে ধারাবাহিকভাবে। দেখেন, নিয়মের বাহিরে থাকা নাস্তিকদেরই ধর্ম, উনি আমার এক মানে মুসলিম ভাই বলতেছে আর কি। তারপরে আমি লিখলাম যে আপনি হয়তো নিয়ম ভঙ্গের কারণে এমনি এমনি বের হয়ে যাবেন। আমি বললাম যে নিয়ম ভঙ্গ করলে আমরা এমনিতে রিমুভ করে দিই। আচ্ছা ঠিক আছে। তারপর আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদিকে জিজ্ঞেস করুন, দিদি দেখুন আপনার সহধর্মী কি বলে, সে কোনো নিয়ম মানতে পারে না, তার মানে সে গরু ছাগল, এরকম একটা কথা বলল। আচ্ছা, তারপরে দেখেন দিদি বলতেছে যে আমি যাদের অ্যাড করলাম রিমুভ করেন। আচ্ছা, উনি বলতেছে, দিদি বলতেছে আলিশাদি যে আমার সহধর্মীয় নয়, ও খ্রিস্টান, আমি যাদের অ্যাড করলাম রিমুভ করেন, দিদি বলতেছে এটা। আর যাই হোক, তারপরে দিদি আলিশাদি হয়ে গেছে রিমুভ, এমনিতেই উনি লেফট নিচে গ্রুপ থেকে বের হয়ে গেছে। এরপরে দেখুন, আমি কথাগুলো মুখেও বলবো না, আপনারা শুধু ভিডিওগুলো পুশ করে দেখবেন। এই যে দেখুন এখানে সে কি বলছে, মোহাম্মদ এর মতো, দেখেন আপনারা লেখাটা পুশ করে দেখবেন, সামিউল নামের নাস্তিকটা সে কি বলতেছে দেখতেছেন যে এই যে লেখাটা আছে সে কি বলল। আচ্ছা, তারপর আমি ভিডিওগুলো আবার দিলাম যে যাতে করে দেখে নেন যে আসলে কারা মানে গালি দেয়। আচ্ছা, তারপরে আমি আলিশাদির যে ইয়েটা ছিল আমি সেটা আপনাদেরকে স্ক্রিনশট আগে আমি রেখে দিলাম, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। তো ওই ছেলেটা যে গালি দিয়েছিল সেটা আমি দেখালাম যে বোন আপনিই বলুন এটা কি ঠিক কিনা, সে যে গালি দিল এটা কি ঠিক কিনা আমি জিজ্ঞেস করলাম বলুন। উনি বলতেছে আমি লিফট নিলাম। তো লিফট নিলেন কেন? আমি বললাম আমি তার আগেই লিফট নিলাম। সে বলতেছে লিফট করলাম, সবাই যা করে ঠিক করে, আপনি যেমন আপনার ভিডিও করলেন আপনারা চালিয়ে যান। উনি বলতেছে যে আমি কালকে যে ভিডিওটা করলাম ওনার সাথে, যে বিজ্ঞান আগে নাকি কোরআন আগে বলল এ বিষয়ে, সে বলতেছে যে আমি ভিডিওটা যেহেতু করলাম সেটা আমি যেরকম ঠিক করলাম সে গালাগালি করে ঠিক করলো। সে বলতেছে সবাই যা করে ঠিক করে। আমি বললাম যে আমি কাকে গালি দিলাম? আমি বললাম আমি কাকে গালি দিলাম? তারপরে উনি যে বললো যে সবাই যা করে তা ঠিক, আমি তখন নিচে বললাম যে এটাই আপনাদের নীতি। দেখেন, আমি বললাম যে এটাই আপনাদের নীতি, তো মুসলিমদের বিষয়ে এত চুলকানি কেন নাস্তিকদের? মুসলিমরা যা করে, উনি বলতেছেন যে যা করে সেটাই যদি সঠিক হয় তাহলে মুসলিমরা যা করে বা নবী যা করছেন তা নিয়ে তাদের তো মাথা ব্যথা কেন? আমি এটা বললাম। আপনার ভিডিও কি খারাপ কিছু বললাম? উনি যে বললো যে আমি ওনার ভিডিও করলাম, কালকে ভিডিওটা কি করলাম সেটা আপনারা দেখতে পেরেছেন অবশ্যই, যে ওনাকে আমি সব প্রমাণ দেওয়ার পরে উনি বলতেছে যে এটা মিথ্যা, এটা ওনার খুব মাইন্ডে লাগলো। দিদি আমি সরি, আপনাকে আমি গালাগালি করছি না এখন। তারপরে আমি বললাম যে আপনার ভিডিও কি খারাপ কিছু বললাম? আমি তারপর বারবার জিজ্ঞেস করলাম যে এটাই আপনাদের নীতি কিনা। তারপরে আমি বললাম যে আপনার ভিডিওতে আমি খারাপ কিছু বললাম? উনি বললো চালিয়ে যান, আপনাদের এটাই নীতি কিনা বলে দিন না যে গালি দিবে।
আমি এটা বললাম, সে আমাকে বলতেছে হ্যাঁ। আচ্ছা যাই হোক, তারপরে আমি বললাম যে দিদি বলুন, আমি আপনাকে অনেক সম্মান করি, আপনি বলুন গালিগালাজ যে করে, যে গালিগালাজ করলে কি ঠিক কিনা, গালিগালাজ করা কি ঠিক কিনা। তখন সে বলল আমিও আপনাকে আজ পর্যন্ত খারাপ কথা বলিনি। আমি ওনাকে বললাম সম্মান করি, উনি বলতেছে আমার খারাপ কথা বলেনি। আপনি যে ভিডিওটা আমার করিয়াছিলেন ওটা ওকে দিয়েছিলাম তাই গালি দিয়েছে আমাকে। আমি ওনাকে কালকে যে ভিডিওটা করছিলাম এটা উনি ওই সামিউল নামক নাস্তিকটারে দিচ্ছে, যে খ্রিস্টান, তাকে দিছে, সেই জন্য আমাকে গালি দিছে। ও যেটা করলো সেটা কেমন, বা গালি দিয়ে ও ঠিক করলো কিনা, আমি ওনাকে বারবার জিজ্ঞেস করলাম যে গালি দিল কেন। সে বলতেছে যে আমি বললাম আচ্ছা ওখানে খারাপ কি বললাম, ভিডিওর মধ্যে খারাপ কি বললাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম। আমার ভাই তো তাই সহ্য করতে পারিনি, উনি আমার সব দলিল প্রমাণকে মিথ্যা বলতেছে, আমি এটা কালকে ভিডিও করলাম, এটা ওই সামিউলকে দিল, এটা সে সহ্য করতে পারেনি। আমি সেখানে কি বললাম, উনি যা বলল তাই আমি ভিডিও করলাম, ভিডিও করে আপনাদের কাছে দিলাম। এখন উনি বলতেছে যে সে ভাই তো তাই সহ্য করতে পারেনি। আমি খারাপ কি বললাম, সহ্য করার মতো না না করার মতো কি বললাম, আমি তো ওনার কথাটা আপনাদের সাথে আমি বাংলায় শুধু পড়ে শোনালাম। তারপরেও সে বললো যে আমার পারমিশন না নিয়ে কি করে ভিডিও করলেন আপনি, আমার সুরক্ষা এর কথা চিন্তা না করে এরকম করা কি ঠিক? আপনারা যখন ভিডিও কেটে কেটে করেন সেটা কাকে জিজ্ঞেস করেন, আমি কি করিয়াছি? আর আপনাকে আমি জিজ্ঞেস করে ভিডিওটা ছেড়েছি, আমি দিদিকে প্রথমে ভিডিওটা দিদিকে মানে দিয়েছিলাম, দেওয়ার পরে উনি বললো আচ্ছা ঠিক আছে আপনারা যা ইচ্ছা করেন সমস্যা নাই, দেন নেটে দেন সমস্যা নাই। তারপরে আমি অনেক কথা ওনাকে জিজ্ঞেস করলাম, উনি কোনো কথা বলে নাই। দেখুন আমি ওনাকে কী বলছি, ওই ভিডিওতে এমন কি বললাম যেটা আপনার নামে মিথ্যা বলা হলো, যে আপনি বলেননি বলুন। আর কয়টা গালি দিছি ওই ভিডিওটার মধ্যে আমি বললাম ওটাই বলুন, কোথায় কয়টা গালি দিলাম। আজ 2 থেকে 3 দিন কথা বলছেন, কোন কথার দ্বারা গালি না বেয়াদবি করলাম সেটা বলুন। আপনার কি মনে হয় এইসব লেখা শুধু শুধু করি, এই সব কিছু তো প্রকাশ হবে? আমি দিদিকে বললাম সব কিছু প্রকাশ হবে। আপনি বলছেন ওর গালি দেওয়া ঠিক, তাই না দিদি? আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি যেহেতু গালি দেননি সেহেতু আপনার সমস্যা মানে? উনি বলতেছে যে ওনার ভিডিওটা আমি কেন করলাম। তাই আমি বললাম যে আপনি যেহেতু গালি দেননি তো আপনার সমস্যাটা কি? মুক্ত আলোচনা করার অধিকার তো সবারই আছে। আচ্ছা আপনি তো বলেই দিলেন যে যা করে সব ঠিক, তার মানে ওর গালি কেউ সাপোর্ট করলেন। দিদি আপনাকে নিরপেক্ষ মনে করতাম, আপনার কথায় বিশ্বাস করতাম যে সত্যি আপনি সত্যকে খুঁজছেন। উনি বারবার বলতো যে উনি নাকি সত্যকে খুঁজতেছেন। তো আপনারা দেখুন, উনি কালকে বলেছিলেন যে ওনারা নাস্তিকরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে না, ওনারা সত্য নিয়ে কথা বলে। আবার আরেকটা কথা বলেছিলেন যে ওনারা নাস্তিকরা কোনো ধর্মের মানে পক্ষপাতিত্ব করে না, সব ধর্ম নিয়ে কথা বলে, ওরা শুধু ইসলাম ধর্ম নিয়ে কথা বলে না। তো আপনারা এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী সে মুসলমানদের নবীদেরকে গালি দিচ্ছে, অথচ সেই খ্রিস্টানটা হলো এই আলিশা দিদির ভাই। মানে ওনার ভিডিওটা আমি করলাম তাই উনি এটা সহ্য করতে পারেননি। তো মুহতারাম যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি ওই ভিডিওটা চান গতকালকে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব। আশা করি সবাই আমার ভিডিওটা দেখতে পেরেছেন এবং নাস্তিকদের মিথ্যাচার সম্পর্কে কিছু না কিছু অবগত হয়েছেন। তো মুহতারাম অনেকে আমাকে বলে থাকেন যে নাস্তিকদের সাথে তর্ক বিতর্ক করা কি দরকার, ওদের সাথে তর্ক বিতর্ক করা কি দরকার, ওরা তো নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। তো আমি তাদেরকে বলি ভাই, তাদের সাথে যদি আমরা তর্ক বিতর্ক না করি তাহলে অনেক মুসলমান এটা এমনই জেনে যাবে যে তারা যা বলে তাই ঠিক। আর আমরা তো তাদের গালিগালাজ বন্ধ করার জন্য, আমাদের ইসলাম ধর্মটা যে সঠিক এটা মানুষের সামনে প্রচার করার জন্য, তাদের গালিগালাজ বন্ধ করার জন্য আমরা তাদের সাথে তর্ক বিতর্ক করে থাকি এবং তাদের যে মিথ্যা প্রচারণা এটার বিরুদ্ধে সামান্য কিছু কথা বলে থাকি। সেজন্য অনেক মুসলমান ভাইরা আপনারা আমাদের উপরে মনক্ষুণ্ণ হচ্ছেন, আমাদেরকে বলছেন যে এসব করা ঠিক না, আমরা তাদেরকে গালি দেওয়ার জন্য উৎসাহিত করছি, তারা আমাদের সাথে কথা বলার কারণে গালি দিচ্ছে। আরে ভাই, ওরা যদি আমাদের সাথে কথা না বলে, কোনো মুসলমান যদি ওদের সাথে কথা না বলে, তারা নেটের মধ্যে লাইভে আসবে, ওরা ভিডিও করবে, ওরা ওদের বই লিখবে, সেই বইয়ের মধ্যে, সেই ভিডিওর মধ্যে, এবং কি তাদের সেই লাইভের মধ্যে তারা মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, নবীকে গালি দেবেন। তো সেই জন্য আমরা তাদের এই গালিটাকে বন্ধ করার জন্য, গালিটাকে বন্ধ না, আমাদের ধর্মটা যে সঠিক, যেন নেট দুনিয়ার মধ্যে আমরা এটাই যেন প্রমাণ করতে পারি, এটাই হলো আমাদের প্রয়াস। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা যেন ইসলামের পথে থেকে ইসলামের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।